আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম থেকে স্টেট ডায়াগ্রাম ড্র করা লাগে। তো সার্কিট ডায়াগ্রাম কি, ফর এক্সাম্পল লেফট সাইডে আমার হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া, সিম্পলি যেটা আউটপুট আসতেছে এ বি প্লাস সি, তিনটা ইনপুট এ বি সি এর জন্য। তো স্টেট ডায়াগ্রামে এসে দেখেন আমার হচ্ছে তিনটা স্টেট আমি লিখলাম। একটা হচ্ছে ফর এক্সাম্পল এ থেকে যদি 0 ইনপুট আসে তাহলে হচ্ছে আমি এতেই থাকবো, যদি 1 আসে বিতে যাব। বি থেকে যদি কন্ডিশন এমন হয় 1 আসলে হচ্ছে আমি বিতেই থাকবো, 0 হলে আমি সিতে যাব। সিমিলারলি সি থেকে যদি 0 বা 1 যেটাই আসুক না কেন আমি সিতেই থাকবো, সি থেকে অন্য কোনো স্টেটে যাব না। তো এইটা হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে স্টেট ডায়াগ্রামে কীভাবে কনভার্ট করা যায় ইউজিং সিকোয়েন্সিয়াল সার্কিট বা ফ্লিপ ফ্লপস, এটাই হচ্ছে এই ভিডিওর টপিক অ্যাকচুয়ালি। তো প্রথমে হচ্ছে আপনাকে এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে। তো এই সার্কিট ডায়াগ্রাম থেকে আপনাকে কিছু জিনিস বের করা লাগবে। তো এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো এই টাইপের সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকলে আপনার প্রথমেই যেটা ফাইন্ড আউট করা লাগবে আপনাদের ফ্লিপ ফ্লপসগুলো। তো এইটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ উইচ ইজ ডি ফ্লিপ ফ্লপ, এইটা হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপ যেটা আরেকটা ডি ফ্লিপ ফ্লপ। তো এই একটা ফ্লিপ ফ্লপ, এই একটা ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের লেফট সাইডে যে ইনপুট পিনগুলো থাকে, ফর এক্সাম্পল এইটা হচ্ছে একটা ইনপুট পিন আর এইটা হচ্ছে একটা ইনপুট পিন। তো এই ইনপুট পিনটা হচ্ছে লেটসে আমি যদি বলি যে এইটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমার এ ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে আমার এ ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে বি ফ্লিপ ফ্লপ। তাহলে এটাকে আমরা এই ইনপুটটাকে আমরা বলতেছি ডি এ আর এই ইনপুটটাকে বলতেছি ডিবি। তো যেহেতু ডি ফ্লিপ ফ্লপ তো একটাই ইনপুট, এখানে দুইটা ফ্লিপ ফ্লপ দুইটা ইনপুট। তো দেখেন এখানে বলা হচ্ছে যে আমার হচ্ছে দুইটা ইনপুট, একটা ডি এ একটা ডিবি। ওকে, আর লেফট সাইড থেকে আমরা আরেকটা জিনিস দেখছি যে এখানে হচ্ছে ইনপুট হিসেবে হচ্ছে এক্স, তো আমার ইনপুট আরেকটা হচ্ছে এক্স। তো এখন আসি স্টেটে। তো এই সার্কিটে আমরা দেখতেছি এইটা হচ্ছে আমাদের কারেন্ট স্টেট যেটাকে ডিনোট করা হয়েছে এ থ্রুতে, এইটা হচ্ছে কারেন্ট স্টেট যেটা ডিনোট করা হচ্ছে বি এর থ্রুতে, আর এইটা হচ্ছে কি আমাদের নেক্সট স্টেট, তার মানে যে এই পিনটা হবে এ প্রাইম, এইটা হচ্ছে আমাদের নেক্সট স্টেট যার মানে এই পিনটা হবে বি প্রাইম। ওকে, তাহলে আমরা এ প্রাইম বি বি প্রাইম চারটা আউটপুট দেখলাম। এগুলো অ্যাকচুয়ালি আউটপুট, বাট আউটপুট এখান থেকে যে আসবে এরকম না। আমাদের মেইন আউটপুট পিনটা হচ্ছে এইটা, কারণ ফ্লিপ ফ্লপের আউটপুটের পিনগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের ইনপুটে গিয়ে অ্যাড হয়। যে এখান থেকে যে আউটপুটটা আসবে এটা দেখা যাচ্ছে যে আমার হচ্ছে ইনপুটে গিয়ে আবার অ্যাড হচ্ছে। ওকে, তো আমার টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে, বাট বা এমনিতেও বলা যায় যে এইখানে হচ্ছে যদি আপনি আউটপুট হিসেবে ডিনোট করে রাখেন তাহলে তিনটা জিনিস এখানে মার্ক করে রাখতে পারেন। একটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট, আরেকটা হচ্ছে সেকেন্ড ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট। এগুলো আমরা সামনে দেখব, বাট আপাতত ধরে রাখেন যে এখানে হচ্ছে জাস্ট একটাই আউটপুট হুইচ ইজ ওয়াই। আর এ প্রাইম কীভাবে আসলো, বি প্রাইম কীভাবে আসলো, আর এটাকে কেন আমরা ডি এ বলতেছি, কেন ডিবি বলতেছি। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট মার্ক করার জিনিসগুলো। এরপরে আপনারা যেটা করবেন পুরো সার্কিট ডায়াগ্রামটাকে ক্যালকুলেশন করবেন যে এখান থেকে কি আসতেছে। এখান থেকে আসতেছে এক্স, যে এখান থেকে আসতেছে এক্স, আর এইখান থেকে আসতেছে হচ্ছে এ। তো এ আর এক্স মাল্টিপ্লাই করলে হচ্ছে এক্স। সিমিলার ওয়েতে এখান থেকে আসতেছে বি, আবার এখান থেকে আসতেছে এক্স। তো এই দুইটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে বিএক্স। তো এই বিএক্সকে আমি যদি হচ্ছে একটা অর গেটের থ্রুতে পাঠাই তাহলে হচ্ছে এক্স প্লাস বিএক্স। তাহলে আমার ডি এতে ইনপুট কি যাচ্ছে, এক্স প্লাস বিএক্স। দেখেন এখানে লেখা ডি এতে যাচ্ছে এক্স প্লাস বিএক্স। ফাইন। তো ডিবিতে এসে দেখলাম যে এখান থেকে এক্স আসতেছে, আর এইখান থেকে যেহেতু এটা এ তার মানে এটা এ প্রাইম, তো এ প্রাইম এখান থেকে ইনপুট হিসেবে আসতেছে। তো দুইটা মাল্টিপ্লাই হয়ে এ প্রাইম এক্স এটা যাচ্ছে ডিবিতে। দেখেন ডিবিতে হচ্ছে এ প্রাইম এক্স।
এখন বাকি রইল ওয়াই। ওয়াই কি যাচ্ছে, এইখান থেকে বি আসতেছে উইচ ইজ বি, আর এইখান থেকে এ আসতেছে, অর গেট হচ্ছে দুটাকে প্লাস করে এ প্লাস বি বানাচ্ছে, আর এটা হচ্ছে এক্স আসতেছে এই ওয়াইয়ের থ্রুতে, নট গেটের থ্রুতে যেটা এক্স প্রাইম হচ্ছে। এই দুইটা জিনিস আবার মাল্টিপ্লাই হয়ে এ প্লাস বি ইন্টু এক্স প্রাইম হচ্ছে ওয়াই পিন। তো এইটা হচ্ছে ওয়াই এর ইকুয়েশন। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে যেই সার্কিট ডায়াগ্রামটা দেয়া থাকবে, আপনি সার্কিট ডায়াগ্রামের জন্য ফ্লিপ ফ্লপে যতগুলো ইনপুট থাকবে, ফ্লিপ ফ্লপে যতগুলা ইনপুট থাকবে ওই ইনপুট পিন, অ্যাকচুয়ালি ইনপুট পিনের জন্য আপনি ইকুয়েশনগুলো বের করবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যদি এক্সট্রা কোনো আউটপুট পিন থাকে ওইটার ইকুয়েশনটা বের করা লাগবে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের এক্সট্রা আউটপুট পিন। তো আমরা দেখেন এখানে ডি এ একটা বের করলাম, ডিবি বের করলাম, আর ওয়াই, এই তিনটা পিনের জন্য ইকুয়েশনগুলো আমরা বের করলাম। ওকে, ইকুয়েশন বের করা শেষ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক, লিখে রাখি, এটা হচ্ছে আমাদের টাস্ক নাম্বার 1। তো টাস্ক 2তে এইখানে আসার পরে আমাদের এই ইকুয়েশনগুলোকে এখন ইউজ করা লাগবে। দেখেন তিনটা ইনপুট এ বি এক্স, ইনপুট এগেন এ বি এক্স কি, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের, এটাও ফ্লিপ ফ্লপের, আর এইটা হচ্ছে গিয়ে এক্স। মানে ফর এক্সাম্পল এখান থেকে যদি দেখাই, এই মানে আমাদের ইকুয়েশনগুলোতে এই যে এইখান থেকে ইনপুট হিসেবে কি কি যাচ্ছে, এই ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট, যদি সহজ করে এখানে বলে দিই, এইটা হচ্ছে প্রেজেন্ট স্টেট একটা ফ্লিপ ফ্লপের, এইটাও হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট, আর এইটা হচ্ছে এক্সটার্নাল ইনপুট। এগেন দুইটা ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট দিচ্ছি আর একটা এক্সটার্নাল ইনপুট, তিনটা জিনিস মিলে ইনপুট হিসেবে গেলে আমার ফ্লিপ ফ্লপের ফ্লিপ ফ্লপের ইনপুটে কী হবে ডিএতে আর ডিবিতে, আর আউটপুটে কী আসবে এক্সটার্নাল পিনটাতে। তো এখন দেখেন এই কম্বিনেশনটা একটু মনে রাখা জরুরি। এইখানে যেইগুলা বসবে এগুলা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট থেকে আসে, ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট, আর হচ্ছে এক্সটার্নাল যেই ইনপুটটা যায়। আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট, এটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করা লাগবে, ফ্লিপ ফ্লপের ইনপুট আর হচ্ছে গিয়ে এক্সটার্নাল যে আউটপুট। আরও সহজ ভাষায় বলতে গেলে এইখানে হচ্ছে যাদের ইকুয়েশন আমরা বের করলাম, আর এইখানে হচ্ছে ফ্লিপ ফ্লপগুলোর প্রেজেন্ট স্টেট প্লাস এক্সটার্নাল ইনপুট, এই দুই ভাগে হচ্ছে ডিভাইড করা। তো এখন দেখি, যেহেতু প্রেজেন্ট স্টেট হচ্ছে একটা দুইটা, আর এইখানে হচ্ছে এক্স, একটা এক্সটার্নাল ইনপুট তিনটা, তো আমার কম্বিনেশন হবে টোটাল 8টা, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা। তো কম্বিনেশনটা আমরা লিখলাম। এখন এই কম্বিনেশনের থ্রুতে আমি হচ্ছে ইকুয়েশনগুলোকে সলভ করব। ফর এক্সাম্পল আমি যদি একটা ইকুয়েশন দেখাই, লেটস সে যেটা দেখাই, এই রোটার জন্য এর ভ্যালু কত 0, বি এর ভ্যালু কত 1, এক্স এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার ডি এ কীভাবে আসলো, ডি বি কীভাবে আসলো, ওয়াই কীভাবে আসলো, 1 1 0। ডি এতে আমি যদি এই ভ্যালুগুলো এখানে বসাই, এর ভ্যালু হচ্ছে 0 ডট, এক্স এর ভ্যালু হচ্ছে 1 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 1 ডট, এক্স এর ভ্যালু হচ্ছে 1। এটা সলভ করলে 1 আসে, এই 1টা এখানে বসতেছে সলভ করে আর কি। মানে এরপরে হচ্ছে গিয়ে এই ডিবি এরটা, তো ডিবি এর ইকুয়েশন কি, এ প্রাইম এক্স, এর ভ্যালু কত 0, এ প্রাইম করলে হয়ে যাবে 1 ডট, এক্স এর ভ্যালু 1 1 ইজ ইকুয়াল 1। দেখেন বিতে 1 আসছে। ওয়াইতে যদি আসি, ওয়াইতে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 0 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 1 ডট, এক্স এর ভ্যালু হচ্ছে 1 1 প্রাইম করলে হয়ে যাবে 0, তো আলটিমেটলি এটা অ্যান্সার হবে 0। তো দেখেন এটা অ্যান্সার দিচ্ছে 0। এরকম আর কি। তো আমি হচ্ছে এই রোয়ের জন্য আপনাকে সলভ করে দেখালাম, সিমিলার ওয়েতে আপনি বাকি রোগুলোর জন্য ইকুয়েশন থেকে থেকে ডিএ ডিবি
আর ওয়াইয়ের আউটপুটগুলো বের করে নিয়ে আসবে। আর মাথায় কি রাখতে হবে এখান থেকে, যে আমার লেফট সাইডে বসবে হচ্ছে ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট প্লাস এক্সটার্নাল ইনপুট, আর এইখানে হচ্ছে বলবে যাদের যেই 3টা বা 4টা ইকুয়েশন আমরা বের করে আনবো ইকুয়েশনের পিনগুলো। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাস্ক। এবার আমরা আসবো থার্ড টাস্ক। তো থার্ড টাস্কে আসার পর আমাদের হচ্ছে যেটা লাগবে ট্রুথ টেবিল লাগবে। যেহেতু এখানে যেহেতু ছিল, দেখেন এখানে ছিল ডি ফ্লিপ ফ্লপ, সো আমরা ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল এখানে রেখে দিচ্ছি। তো এখন ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলে টাস্ক 3তে আমার কাজটা কি অ্যাকচুয়ালি? টাস্ক 3তে আমার কাজ হচ্ছে আমি নেক্সট স্টেট বের করব। নেক্সট স্টেট। টাস্ক 2তে কী করছি? টাস্ক 1-এ কী করলাম? টাস্ক 1-এ হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়েশন বের করছি। টাস্ক 2তে আমরা যে ইকুয়েশনগুলো পেলাম এটা বাইনারি ফর্ম, এটা বের করা হয়েছে 0 1। দেখেন প্রত্যেকটা কম্বিনেশনের জন্য বাইনারি ফর্ম দেখানো হয়েছে। আর টাস্ক 3তে এসে আমরা নেক্সট স্টেট বের করব। খুবই সহজ। এইখানে হচ্ছে দেখেন ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল বলতেছে যদি 0 থাকে 0 বসবে, কিউ এর ভ্যালু 0 হবে, যদি 1 থাকে 1 বসবে। দ্যাটস ইট। এখানে আপনার কোনো কিছু টেনশন করা লাগবে না। 0 থাকলে 0, 1 থাকলে 1। তাহলে এই ডি এ, এটার জন্য আমরা এর নেক্সট স্টেটটাকে আপডেট করব, ডিবি এর জন্য বি এর নেক্সট স্টেটটাকে আপডেট করব। তাহলে দেখেন 0 থাকলে 0, 0 থাকলে 0, 0 থাকলে 0, 1 থাকলে 1, 0 থাকলে 0, 1 থাকলে 1, 0 থাকলে 0, 1 থাকলে 1। এই পুরো টেবিলটা আমরা ফলো করতেছি। এগেন 0 থাকলে 0, 1 থাকলে 1, 0 থাকলে 0, 1 থাকলে 1, 0 থাকলে 0, 0 থাকলে 0, 0 থাকলে 0, 0 থাকলে 0। তো এইভাবে হচ্ছে আমরা নেক্সট স্টেটটাকে বের করে নিয়ে আসছি। তো এইখানে যদি ট্রুথ টেবিলটা এমন হতো যে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, তাহলে এইখানে যদি 0 থাকে তাহলে এইখানে হয়ে যেত 1। এখানে যদি 0 থাকতো এখানে 1, এইখানে 0 থাকলে এখানে 1, এখানে 1 থাকাতে এখানে হবে 0। এটা কখন হতো? যদি আমার ট্রুথ টেবিলটা দেখতে 0 1 আর 1 0 হতো। বাট এটা যেহেতু 0 0 1 1, সো এখানে আমার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। নেক্সট স্টেট বের করা শেষ। তো এখনই হচ্ছে আমাদের ফাইনাল যে ব্যাপারটা, আমার কাছে হচ্ছে প্রেজেন্ট স্টেট আছে, আমি নেক্সট স্টেট বের করে ফেললাম। এখন আমরা স্টেট ডায়াগ্রামটাকে ড্র করব। তো এইটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এইটা হচ্ছে নেক্সট স্টেট, এটা হচ্ছে ওয়াই এক্স। এই এক্স ওয়াইয়ের কাজটা কি দেখে আগে সহজ করে দেখেন। 0 0 কম্বিনেশন কয়টা? 2টা। তো 0 0, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, ইনপুট কয়টা? 2টা। তাহলে আমার স্টেট টোটাল কয়টা হবে? 2টা ইনপুটের জন্য যদি n টাইপ ইনপুট থাকে আমার টোটাল স্টেট হবে 2 টু দি পাওয়ার n। যেহেতু আমার এখানে 2টা ইনপুট, তো আমার টোটাল স্টেট হবে 4টা। দেখেন এই একটা স্টেট, এই একটা স্টেট, এই একটা, 4টা স্টেট। যেহেতু 2টা বিট, 4টা স্টেটের কম্বিনেশন দেখতে কেমন হবে? এরকম। তো আপনি 4টা 0 0 0 1 0 বা 0 1 1 1 এগুলো যে এইভাবেই এই অ্যারেঞ্জমেন্টেই মানে এইভাবেই সিরিয়াল ওয়াইজ বসতে হবে এরকম না, আপনার যেটা যেখানে ইচ্ছা দিতে পারেন, ইটস ওকে। বাট আপনার মেইন কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ট্রুথ টেবিল থাকে। ট্রুথ টেবিলে আমরা দেখতেছি যদি প্রেজেন্ট স্টেট 0 0 থাকে, নেক্সট স্টেটও 0 0 হবে। বাট কখন? যখন এক্সের ভ্যালু হচ্ছে 0, ওয়াইয়ের ভ্যালু 0। তো এইখানে হচ্ছে আপনি এক্স বাই ওয়াইটা আপনার ড্র করা লাগবে। এক্স বাই ওয়াই 0 0। তো দেখেন অ্যাকচুয়ালি এই ওয়াইয়ের পার্টটা, এই যে এই পার্টটা তেমন মানে এই পার্টটা না থাকলেও হচ্ছে এটা কাজ করবে। বাট আমরা হচ্ছে জাস্ট শো করতেছি এইখানে যে এইখানে এক্সের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু কত। প্রেজেন্ট স্টেট 0 0 হলে নেক্সট স্টেট যে 0 0 হবে এটা পুরোটাই ডিপেন্ড করতেছে এক্সের ভ্যালুর উপর। কারণ প্রেজেন্ট স্টেট 0 0 হলে নেক্সট স্টেট কিন্তু 0 0 না হয়ে 0 1 হচ্ছে যখন এক্সের ভ্যালু 1। তো এখানে এই ব্যাপারগুলো পুরোটা হ্যান্ডেল করতেছে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে কোথায় যাবে এই পুরোটা জিনিস হ্যান্ডেল করতেছে এক্স। ওয়াই আমরা জাস্ট একটা এক্সট্রা আউটপুট হিসেবে পাচ্ছি, এই জন্য এখানে এক্স হচ্ছে কন্ট্রোলার আর ওয়াই হচ্ছে আমরা এক্সট্রা আউটপুটটা এখানে লিখতেছি। দেখেন তাহলে হচ্ছে আমরা 0 0 থেকে এক্সের ভ্যালু 0 হলে
জিরো জিরোতেই থাকবো। দেখেন এইটা এক্স জিরো জিরো থেকে জিরো জিরোতেই আসতেছে যখন এক্সের ভ্যালু জিরো, আর অ্যাট দ্য সেম টাইম ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে জিরো। ফাইন। অ্যাগেন এই আমার প্রেজেন্ট স্টেট যদি জিরো জিরো হয়, আমি নেক্সট স্টেটে যাব জিরো ওয়ানে। জিরো জিরো হলে জিরো ওয়ান কোথায় যেটা, তো জিরো ওয়ানে যাব কখন, যখন হচ্ছে এক্সের ভ্যালু ওয়ান। তো এই যে দেখেন এক্সের ভ্যালু ওয়ান, এক্সের ভ্যালু ওয়ান, অ্যাট দ্য সেম টাইম ওয়াইয়ের ভ্যালুটা কত জিরো। দুইটা স্টেট আঁকা শেষ, এই একটা স্টেট শেষ, এই একটা স্টেট শেষ। আমরা আরেকটা স্টেটে যাই, এই স্টেটটা দেখি। জিরো ওয়ান থেকে জিরো জিরোতে যাব এক্সের ভ্যালু যখন জিরো। তাহলে দেখি এই যে জিরো ওয়ান থেকে জিরো জিরোতে যাব এক্সের ভ্যালু যখন জিরো, ওয়াইয়ের ভ্যালু যখন ওয়ান, ওয়াইয়ের ভ্যালু যখন ওয়ান। আরেকটা র্যান্ডম একটা স্টেট যদি দেখি, ফর এক্সাম্পল এই স্টেটটা যদি দেখি, ওয়ান ওয়ান থেকে জিরো জিরোতে যাব। দেখেন এই যে এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান থেকে জিরো জিরোতে যাচ্ছে কখন, যখন এক্সের ভ্যালু জিরো, যখন এক্সের ভ্যালু জিরো আর ওয়াইয়ের ভ্যালু ওয়ান, ওয়াইয়ের ভ্যালু ওয়ান। তো এইভাবেই হচ্ছে আপনার স্টেট ডায়াগ্রামটা ড্র করবেন। এতটুকুই শেষ, মানে এখানেই হচ্ছে আমার আউটপুট চলে আসছে। তো খুবই ইজি জিনিস, টোটাল 4টা টাস্কে এটা সলভ হয়ে যায়। প্রথম টাস্কে হচ্ছে আমরা ইকুয়েশন বের করব, সেকেন্ড টাস্কে হচ্ছে ইকুয়েশনের বাইনারি ফর্ম বের করব, থার্ড টাস্কে হচ্ছে আমরা নেক্সট স্টেট বের করব, আর ফোর্থ টাস্কে হচ্ছে আমরা গিয়ে স্টেট ডায়াগ্রামটাকে ড্র করব। ওকে, এখন কথা হচ্ছে আমার তো যেই ফ্লিপফ্লপটা ছিল উইচ ইজ ডি ফ্লিপফ্লপ, যদি ডাবল ইনপুটের কোনো ফ্লিপফ্লপ থাকে, ফর এক্সাম্পল এইটা দেখেন, এইখানে হচ্ছে গিয়ে দুইটা ইনপুটের ফ্লিপফ্লপ, একটা হচ্ছে জে আর একটা হচ্ছে কে। তো দুইটা ইনপুটের ফ্লিপফ্লপের জন্য আমাকে হচ্ছে এবার এইটা কীভাবে বিল্ড করা লাগবে। তো সিমিলার ওয়েতে আপনি হচ্ছে প্রেজেন্ট স্টেট তো অলওয়েজ এ বি, এ প্লাস বি প্লাস, কারণ আপনার ফ্লিপফ্লপে ইনপুট দুইটা হোক একটা হোক, একটা হবে প্রেজেন্ট স্টেট এ আর একটা হবে নেক্সট স্টেট এ প্রাইম, একটা হবে প্রেজেন্ট স্টেট বি, একটা হবে নেক্সট স্টেট বি প্রাইম। ইনপুট হচ্ছে গিয়ে এখানে চারটা, এই হচ্ছে একটা ইনপুট, এই হচ্ছে একটা দুইটা, এইটা হচ্ছে একটা ইনপুট, এই যে এটা তিনটা, এটা হচ্ছে আমার আরেকটা ইনপুট, চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে কেউ কি বলতে পারবেন যে এইবার হচ্ছে আমার কয়টা ইকুয়েশন সলভ করা লাগবে? একটা দুইটা, দুইটা পিনের জন্য দুইটা, তিনটা, একটা চারটা। আর এইবার দেখেন এইখানে কোনো এক্সট্রা পিন নাই। এক্সট্রা পিন বলতে আমি বুঝাচ্ছি, ফর এক্সাম্পল যদি এইখানে আরেকটা জিনিস থাকতো ওয়াই দিয়ে, তো এটা হচ্ছে একটা এক্সট্রা পিন হতো, বাট এইবার এইখানে হচ্ছে কোনো এক্সট্রা পিন নেই, জাস্ট একটা দুইটা তিনটা চারটা। এই ফ্লিপফ্লপে এই চারটা ইনপুটের ইকুয়েশন বের করলেই শেষ। তো আমরা যদি এখানে আসি, এইটাকে আমরা বলতেছি যে যেহেতু এটা লেটসে এটা এ ফ্লিপফ্লপ, এটা বি ফ্লিপফ্লপ, তাহলে এই পার্টটাকে আমরা বলতেছি যে এ, এটাকে বলতেছি জে বি, সরি জে কে, কে এ। এটা যেহেতু বি ফ্লিপফ্লপ, এই পার্টটাকে আমরা বলতেছি জে বি, এটাকে আমরা বলতেছি কে বি। এই তো। তো এখন আমার চারটা পিনের জন্য চারটে ইকুয়েশন বের করবো। জেতে কী যাচ্ছে, সিম্পলি জাস্ট বিটা হচ্ছে এখান থেকে জেতে যাচ্ছে, দেখেন জে ইজ ইকুয়াল বি। কে এতে কী যাচ্ছে, এক্স প্রাইম হয়ে এখান থেকে বি হয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্রাইম, আর এখান থেকে যাচ্ছে বি হুইচ ইজ বি এক্স প্রাইম, দেখেন বি এক্স প্রাইম। জে বিতে কী যাচ্ছে, এক্স প্রাইম, কে বিতে যাচ্ছে এ এক্সর এক্স, যেটা হচ্ছে আপনারা দেখলেই বুঝবেন যে এখান থেকে হচ্ছে এক্স আসতেছে, এখান থেকে এ আসতেছে, দুইটাকে এক্সর করে কে বিতে পাঠানো হচ্ছে। চারটে ইকুয়েশন লেখা শেষ, খুবই ইজি জিনিস। ফার্স্ট টাস্ক হচ্ছে ইকুয়েশন বের করা। এগেন টাস্ক ওয়ানে হচ্ছে আমরা ইকুয়েশন বের করি। টাস্ক টু যদি আপনারা একটু রিকল করেন, এখানে হচ্ছে আমরা নেক্সট স্টেট বের করি, সরি বাইনারি ফর্ম বের। আমাদের যে ইকুয়েশনগুলো আছে এগুলোকে আমরা বাইনারি ফর্মে নিব। এগেন দুইটা ইনপুট দুইটা ফ্লিপফ্লপ, এই জন্য হচ্ছে দুইটা ইনপুট দুইটা ফ্লিপফ্লপ, সরি প্রেজেন্ট স্টেট, এখানে আমরা প্রেজেন্ট স্টেট বসাই। তো দুইটা ফ্লিপফ্লপ দুইটা প্রেজেন্ট স্টেট, আর হচ্ছে একটা এক্সটার্নাল ইনপুট ছিল উইচ ইজ এক্স। আর যেহেতু এবার চারটা ইকুয়েশন বের করলাম, চারটা ইকুয়েশনের জন্য চারটা পিন থেকে আমরা বের করে নিয়ে আসবো।
ওকে, এখন এটা হচ্ছে সিমিলার ওয়ে, তো আগের মতোই আর কি। আমি জাস্ট র্যান্ডম একটা দেখাই, আর বাকিগুলো আপনার এমনিতেই বুঝবেন। ফর এক্সাম্পল জে এর ভ্যালু বসানোর আগে আমরা এখানে দেখব এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 0, এক্স এর ভ্যালু হচ্ছে 0। ফাইন। তো এই তিনটা ভ্যালুর জন্য জে এ হচ্ছে 0, কে এ 0, জে বি 1, কে বি 1। হাউ? তো দেখেন জে এর ইকুয়েশনটা হচ্ছে বি, তো বি এর ভ্যালু হচ্ছে 0, 0 বসায় দিলেই শেষ। তো জে এ হচ্ছে 0। কে এর ইকুয়েশন হচ্ছে বি এক্স প্রাইম, বি এর ভ্যালু হচ্ছে 0 ডট এক্স এর ভ্যালু হচ্ছে 0, এটাকে প্রাইম করলে হবে 1, 0.1 ইজ ইকুয়াল 0, যেটা 0। জে বি এর ভ্যালু হচ্ছে কি হবে এক্স প্রাইম, এক্স এর ভ্যালু হচ্ছে 0, এটাকে প্রাইম করলে হবে 1, দেখেন 1। সিমিলার ওয়েতে কে বি হচ্ছে এ এক্সর এক্স, এর ভ্যালু হচ্ছে 1, এটাকে যদি আমরা এক্সর করি এক্সের থ্রুতে 0, দুইটা ডিফারেন্ট ডিজিট যদি এক্সর করি তাহলে ভ্যালু আসে 1, তো এখানে আসছে 1। দ্যাটস ইট। তো এই একটা ইকুয়েশন যদি আমরা সলভ করে একটা রো দেখালাম, সিমিলার ওয়েতে আপনি এই রোটা এটা 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 এগুলো হচ্ছে সলভ করবেন। তো সেকেন্ড টাস্ক আমাদের শেষ, যেখানে হচ্ছে আমরা ইকুয়েশনটাকে বাইনারি ফর্মে কনভার্ট করলাম। এবার আসি থার্ড স্টেপে। থার্ড স্টেপে হচ্ছে আমাদের নেক্সট স্টেট বের করা লাগবে। কী করা লাগবে? নেক্সট স্টেট। টাস্ক 3-তে আমরা হচ্ছে নেক্সট স্টেট বের করব। তো নেক্সট স্টেট কেমন হবে দেখি। তো নেক্সট স্টেটে হচ্ছে গিয়ে বের করার জন্য আমার কী কী লাগবে, আমি হচ্ছে আমার প্রিভিয়াস যে ট্রুথ টেবিলটা, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টাস্ক 2 থেকে আসছে, এই ট্রুথ টেবিলটাকে দেখে আমরা হচ্ছে নেক্সট স্টেটটাকে বের করব। যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ, দুইটা প্রেজেন্ট স্টেট, দুইটা নেক্সট স্টেট। ওকে, ডান। তো এখন হচ্ছে নেক্সট স্টেট দেখি কীভাবে বের করা লাগে। তো এই নেক্সট স্টেটের এইটা কিন্তু আসবে যে এইখান থেকে, অনেকটা ক্যারেক্টারিস্টিক টেবিলের মতো। এই পিনগুলো মানে ভ্যালুগুলোর উপর ভ্যারি করে আমার নেক্সট স্টেটগুলো আসবে। ফর এক্সাম্পল জে এর ভ্যালু যদি 0 হয়, কে এর ভ্যালু যদি 0 হয়, তাহলে নো চেঞ্জ। দেখেন জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, আমাদের মাথায় থাকবে নো চেঞ্জ। আর এগেন বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই জে এ আর কে এ, এই দুইটার জন্য আমার আপডেট হবে এর নেক্সট স্টেট, আর এইখান থেকে হচ্ছে আমরা আপডেটগুলো করব। এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট জে এ কে এ, এগেন এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট জে এ আর কে এ, এইটার থ্রুতে আমরা ডিসাইড করব নেক্সট স্টেট কী হবে। তাহলে বি কাকে দিয়ে আপডেট হবে? বি হচ্ছে গিয়ে এই যে এইটা হচ্ছে জে বি, এটা হচ্ছে কে বি। তো এইটার জন্য আমরা বি এর নেক্সট স্টেটটাকে আপডেট করব এইটাকে ইউজ করে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা জে বি আর কে বি এর থ্রুতে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট কী হবে এটা আপডেট করব বি বিটের জন্য। তো দেখেন আমার একটা ফ্লিপ ফ্লপে দুইটা করে পিন আমার চেক করা লাগতেছে, কারণ এটা জে কে ফ্লিপ ফ্লপ। যদি ডি ফ্লিপ ফ্লপ হতো আগেরটার মতো, তাহলে একটা পিন দিয়ে চেক করা যেত। ইনপুট যেহেতু দুইটা দিয়ে চেক করা লাগবে, আর ট্রুথ টেবিল আমাকে তাই বলে। তো আমি যদি দেখাই জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0 হলে নো চেঞ্জ, জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0 হলে আগে 0 ছিল এখনও 0ই থাকবে, কোনো চেঞ্জ আসতেছে না। এবার এটাই আসি, সেম 0 0 থাকলে নো চেঞ্জ, এর ভ্যালু 0 ছিল, এর ভ্যালু স্টিল 0। 1 1 থাকলে দেখেন টগল লেখা, দেখেন জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, দুইটা 1 থাকলে এর ভ্যালু যদি 0 থাকে নেক্সট স্টেটে গিয়ে এটা 1 হয়ে গেছে। সিমিলার ওয়েতে 1 0 থাকলে 1, তখন আর এটা দেখার দরকার নেই। 1 0 থাকলে মুখস্থ 1, এখানে কি ছিল এটা দেখার দরকার পড়ে না, কারণ এখানে ফিক্সড ভ্যালু এই দুইটাতে। 1 0 মানে ডিরেক্ট 1। 0 0 থাকলে কি হবে? নো চেঞ্জ। 0 0 থাকলে এটা হচ্ছে 1 ছিল, তাহলে এখানে 1 থাকবে। এগেন 0 0, 1 ছিল, 1 থাকবে। এখানে 1 1 মানে টগল হবে, 1 ছিল 0 হয়ে গেছে। 1 0 থাকলে 1 হবে, কোনো কিছু চেক করা লাগবে না, 1 0 থাকলে 1 শেষ। তো এইটা হচ্ছে আমরা এটাকে আপডেট করলাম। এখন হচ্ছে বি,
বিতেও সেম, একদম হুবহু এই টেবিলটাই, ট্রুথ টেবিলটাই আমরা ফলো করব। 1 0 থাকলে 1, 1 0 থাকলে 1, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 1, 0 1 থাকলে 0, 1 1 থাকলে টগল হবে। তো 1 1 এর জন্য বি এর ভ্যালু হচ্ছে 0, যেটা টগল হয়ে যাচ্ছে 1। 0 0 থাকলে নো চেঞ্জ, তো 0 এটা 0 রয়ে গেছে, কোনো চেঞ্জ হয়নি। 1 1 থাকলে টগল হবে, তো 1 1 এর জন্য 1 ছিল, এই 1টা টগল হয়ে 0 হয়ে গেছে। সিমিলার ওয়েতে 0 0 থাকলে নো চেঞ্জ, তো 1 1ই থাকতেছে। শেষ, আমার নেক্সট স্টেট বের করা শেষ। তো এখন হচ্ছে নেক্সট স্টেটের প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের থ্রুতে আমরা ডায়াগ্রামটা ড্র। এগেন দুইটা ফ্লিপ ফ্লপ, তার মানে দুইটা ইনপুট, আর দুইটা ইনপুটের জন্য কম্বিনেশন আসবে 4টা, তো 4টা স্টেট। তো এই 4টা স্টেট আমি যদি আপনাদেরকে স্টেটটা একটু ডিপ, মানে আমি নিজেই হচ্ছে ড্র করে দেখাই। Just a minute. Right. সেটা তো হাইলাইট। আচ্ছা, আমি হচ্ছে একটু ছোট জুম করে এখানে ড্র করি, আমি এখানে আর দেখাচ্ছি না। এখানেই দেখি, কারণ এগুলো করতে গেলে এখন হচ্ছে সময় লাগবে। তো 4টা স্টেট, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে 0, একটা হবে 0 0, একটা হবে 0 1, একটা হবে 1 0, একটা হবে 1 1। এখন 0 0 হলে কোথায় যাব? 0 1। 0 0 হলে 0 1-এ কখন যাব? যখন এক্স এর ভ্যালু 0 0। এবারে এক্স ওয়াই নাই, সো আমার ওই এক্স বাই ওয়াই দেওয়া লাগবে না, জাস্ট একটা ভ্যালু বসালেই হবে। তো 0 0 0 হলে 0 0তেই থাকবো, 0 0 হলে 0 0তেই থাকবো যখন এক্স এর ভ্যালু 1 1। 0 1 থেকে 1 1-এ যাব, 0 1 থেকে 1 1-এ যাব এক্স এর ভ্যালু যখন 0। 0 1 থেকে 1 0-তে যাব, 0 1 থেকে 1 0-তে যাব এক্স এর ভ্যালু যখন 1 1। 1 0 থেকে 1 1-এ যাব, 1 0 থেকে 1 1-এ যাব এক্স এর ভ্যালু যখন 0। 1 0 থেকে 1 0-তেই থাকবো যখন এক্স এর ভ্যালু 1। 1 1 থেকে 0 0-তে যাব, 1 1 থেকে 0 0-তে যাব এক্স এর ভ্যালু যখন 0। 1 1 থেকে 1 1-এই থাকবো, 1 1 থেকে 1 1-এই থাকবো এক্স এর ভ্যালু যখন 1 1। এই হচ্ছে আপনাদের স্টেট ডায়াগ্রাম। একদম হুবহু যে এইটাই হতে হবে এরকম না। তো দ্যাটস ইট, আমরা দেখলাম যে সার্কিট ডায়াগ্রাম থেকে কীভাবে হচ্ছে স্টেট ডায়াগ্রাম ড্র করা লাগে। তো আমরা নেক্সটে গিয়ে দেখব যে স্টেট ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে কীভাবে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারি।